অবশেষে মন্দিরার মা নিপা কাকিমা মুখ খুললেন, নিজের ভুল স্বীকার করলেন এবং সবার কাছে ক্ষমাও চাইলেন। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে তার কিছু কথাও সে বললেন। তো আজকে পুরো ভিডিও ক্লিপটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে নিপা কাকিমা কি বলেছেন, কিভাবে নিজের ভুলটা স্বীকার করেছেন, আর বিশেষ করে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলেছেন, পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা শেয়ার করার আগে আমি আমার কিছু কথা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চাই, বলতে চাই যে নিপা কাকিমার পুরো ক্লিপটাই আমি দেখলাম এবং তার সমস্ত কিছু শুনলাম, জানলাম। তো তারপরে আমি যেটা বলতে চাই, কথায় বলে না, সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। সময় চলে গেলে সেটাকে আর কখনোই ফিরে পাওয়া যায় না। আজকে যেটা উনি রিয়েলাইজ করছেন, আজকে নিপা কাকিমা যেটা ফিল করছে, আজকে যেটা বুঝতে পারছে যে ওনার ভুলটা কোথায় ছিল, কতটা ছিল, কিন্তু দেখো আজকে সেই সময়টা নেই যে নিজেকে রেকটিফাই করে সেই ভুলটাকে সংশোধন করে নেবে। কারণ ভুলটা তার জীবনে যে কদিন সে থাকবে, ভুলটা ভুল হয়েই থাকবে। সেটাকে কিন্তু আর সে কখনোই রেকটিফাই করতে পারবে না। যার কারণে রেকটিফাই করা যেত সেই মানুষটাই আজকে আর এক্সিস্ট করে না, সেই মানুষটাই আজকে আর নেই। সত্যি নিপা কাকিমার উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে। যে তুমি যখন বুঝতেই পারলে, আজকে তুমি বুঝতে পারলে তুমি কতটা অসহায়, আজকে তুমি বুঝতে পেরেছো যে তুমি কি কি করেছো, তোমার অন্যায়টা কোথায় কোথায় ছিল, তোমার জীবনে কোথায় কোথায় ভুল তুমি করেছো, কিন্তু দেখো কতটা লেট হয়ে গেল। যখন তোমাকে বারবার করে সবাই বলছিল যে তুমি ফিরে এসো তোমার সংসারে, তুমি কিন্তু সেটা শোনোনি। মন্দিরার বাবা ডাকলো, তুমি আসলে, তুমি সংসার করতে পারলে না, চলে গেলে। সেই ঝাঁপিয়ার কথায় তুমি তোমার সংসারটাকে দ্বিতীয়বারের জন্য ভেঙে ফেললে। আজকে সেই ঝাঁপিয়া দেখো তোমার হাতটা ছেড়ে দিয়েছে। তুমি আজকে ফিল করছো তুমি কতটা অসহায়। তুমি আজকে বলছো যে আমার কি বাঁচার অধিকার নেই, আমি অন্যায় করেছি বলে কি আমার বাঁচার অধিকার নেই? অবশ্যই আছে, 100 বার আছে তোমার বাঁচার অধিকার। আমরা তো সবসময় বলেছি তুমি বাঁচো, তুমি ভালোভাবে বাঁচো, তুমি সুস্থভাবে বাঁচো। আজকে দেখো তোমার অবস্থাটা এমন হয়েছে যে তুমি আজকে স্বীকার করছো যে তোমার ভুলটা কোথায়। তুমি বলছো আমি যেভাবে পারবো আমার স্বামীর কাজ করব। নিপা কাকিমা কিন্তু স্বীকার করলো যে মন্দিরার বাবা তার স্বামী, এবং সে বলছে আমি যেভাবে পারবো আমার স্বামীর কাজ করব, কারণ উনি আমার সন্তানের বাবা, আমার স্বামী, আমাদের তো ডিভোর্স হয়নি। তুমি আজকে এটা বুঝতে পারছো যে উনি তোমার সন্তানের বাবা, তোমাদের ডিভোর্স হয়নি, উনি তোমার স্বামী। স্বামী থাকতে সেটা কেন বুঝতে পারোনি? মন্দিরার বাবা তো তোমাকে সুযোগ দিয়েছিল, তোমার এত কিছু হওয়ার পরেও তোমাকে সুযোগ দিয়েছিল, তুমি এত কিছু করার পরেও কিন্তু মন্দিরার বাবা সবটা মেনে নিয়ে তোমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারোনি। তুমি কিছু অন্য মানুষের কথায়, অন্য মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তুমি নিজের সবটা শেষ করেছো। আজকে তারা কেউ তোমার পাশে নেই, আজকে কেউ তোমার পাশে নেই, আজকে তোমার চলছে না, তুমি খেতে পাচ্ছ না, তুমি থাকতে পারছো না। তো আজকে তুমি নিজে স্বীকার করছো। কিন্তু সেদিন ঠিক আছে আমি মেনে নিলাম, সেদিন তুমি ভুল করেছিলে, সেদিন তুমি আবারও ভুল করেছো, তুমি বেরিয়ে চলে গেছিলে, সবটা ঠিক আছে, সবটাই মেনে নিলাম। কিন্তু যখন মন্দিরার বাবা এতটাই অসুস্থ ছিল, যখন তোমাকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছিল যে শেষ সময়টুকু তার কাছে সময় নেই, তুমি ফিরে এসো, তুমি যদি তখনও ফিরে আসতে তাহলে সত্যিই তো এত কিছু হতো না, এত কিছু তোমাকে শুনতে হতো না। তুমি আজকে বলছো তোমাকে সবাই কত কথা শোনাচ্ছে, তোমার বেঁচে থাকাটাই আজকে দায় হয়ে উঠেছে। কেন কথা শোনাচ্ছে? তাহলে সবাই নিশ্চয়ই ভুল নয়? আচ্ছা আমি মানলাম, যদি 10টা মানুষ থাকে হয়তো 6জন তোমাকে অ্যাকিউজ করছে, 6জন খারাপ হতে পারে, 4জন তো তোমার হয়ে কথা বলবে, সেটা বলারও আজকে লোক নেই। তার মানে তুমি বুঝতে পারছো যে তুমি ভুল, তুমি রং ছিলে না। আমরা কেউ তোমার এগেনস্টে নই, কখনোই তোমার এগেনস্টে ছিলাম না। আমরা শুধু তোমার ভুলটাকে তোমাকে বোঝাতে চেয়েছিলাম কোথায় কোথায় তোমার ভুল। আর দেখো সেই ভুল কিন্তু তুমি বুঝতেই পারলে, কিন্তু কখন এসে বুঝতে পারলে? যখন আর সেই ভুলটা সংশোধন করার মতো সময় নেই। মন্দিরা একটা কথা কিন্তু ঠিকই বলেছে, তুমি সম্মানের সঙ্গে স্বামীর সংসার করতে পারতেন, তুমি মেয়ে জামাই নিয়ে নাতিপুতি নিয়ে বেঁচে থাকতে পারতে। আজকে যদি তুমি ফিরে আসতে, যখন মন্দিরার বাবা অসুস্থ ছিল, তোমাকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছিল, তখন যদি তুমি ফিরে আসতে, আজকে কিন্তু তুমি কোথায় থাকবে সেটার জন্য তোমাকে ভাবতে হতো না, তুমি কিভাবে বাঁচবে সেটার জন্য ভাবতে হতো না, তোমার খাওয়া পড়ার চিন্তাও করতে হতো না, তুমি সম্মান নিয়ে বাঁচতে পারতে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, ভুল তো মানুষই করে, পাস্ট ইজ পাস্ট। তুমি কিন্তু প্রেজেন্ট আর ফিউচারটাকে বেটার করতে পারতে, অনেক ভালো সম্মানের জীবন একটা তুমি লিড করতে পারতে, তুমি সেটা করলে না। আজকে তোমার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আজকে তুমি নিজেই বলছো। বন্ধুরা আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সমস্তটাই শেয়ার করব। আসলে সত্যি কথাগুলো বলতে খুব খারাপ লাগে না, আমি কখনো বলছি না যে মানুষ একতরফা খারাপ হতে পারে,
আমি সবসময় বলি আমার ভিডিওর মারফত যে দোষে গুণেই মানুষ হয়, কিন্তু আমরা যদি আমাদের ভুলটাকে সময় থাকতে বুঝতে পেরে সেটাকে রেকটিফাই করতে পারি তাহলে সেই ভুলটা কিন্তু আর ভুল থাকে না, যেটা নিপা কাকিমা সারা জীবনেও করেনি, সারা জীবনেও করেনি। আজকে নিপা কাকিমা রিয়েলাইজ করছে এবং আজকে বলছে আমার সঙ্গে তো আমার স্বামীর ডিভোর্স হয়নি। তাহলে তুমি যখন আজকে বুঝতে পেরেছো তোমার সঙ্গে তোমার স্বামীর ডিভোর্স হয়নি, তাহলে সেদিন যখন সময় ছিল তখন তুমি কেন বুঝতে পারোনি যে একটা ডিভোর্স না হওয়া মহিলা আরেকটা অন্য সম্পর্কে যেতে পারে না? তুমি যখন এখন বুঝতে পারছো যে তোমার সন্তানের বাবা সে, তাহলে তুমি কেন সেদিন সেটা বুঝতে পারোনি যে তোমার একটা সন্তান আছে, তার জন্য, তার সম্মানের জন্য, তার ভবিষ্যতের জন্য তুমি আরেকটা জায়গায় যেতে পারো না? তুমি সেটা সেদিন বোঝোনি, সেদিনও বোঝোনি, তারপরেও যখন এই বয়সে এসে সবটা তোমার আবার গুছিয়ে নেওয়ার সময় ছিল তুমি তখনও কিন্তু সেটা করোনি। অন্য মানুষের দ্বারা তুমি ইনফ্লুয়েন্স হয়ে তুমি সবটাকে হারিয়েছো। তুমি আরো উল্টো তাদের এগেনস্টে আজে বাজে কথা বলেছো, তুমি তোমার স্বামীর এগেনস্টে কথা বলেছো, তোমার মেয়ের এগেনস্টে কথা বলেছো। সত্যিই তো কথাগুলো যখন উঠেছিল যে তুমি কেমন মা, যখন মন্দিরের এই ঘটনাগুলো সামনে এসেছিল যে মা যেমন মেয়ে তো তেমনই হবে, তখনও তো তোমার শিক্ষা নেওয়া উচিত ছিল। ভুল করেছো করেছো, তারপরেও তো তোমার শিক্ষা নেওয়া উচিত ছিল, নিজেকে সংশোধন করা উচিত ছিল, তুমি করোনি। তুমি কোনো কিছুর মূল্যই করোনি। আজকে তুমি সর্বহারা, সব কিছু হারিয়েছো। আজকে তুমি নিজে বলছো যে স্বামীর মানে শ্মশান ঘাটে গিয়ে তুমি স্বামীকে প্রণাম করতে পারোনি সবার সামনে, তোমাকে লুকিয়ে প্রণাম করতে হয়েছে। কেন? এই স্ট্যাটাসটা তোমার লাইফে আসবে কেন? তোমাকে তো আবারও লাইফ সুযোগ দিয়েছিল, তোমাকে কিন্তু সুযোগ দিয়েছিল। এই সুযোগ কিন্তু সবাই পায় না, এই সুযোগ কিন্তু পায় না, সম্ভব নয়। একটা মানুষ এত কিছু করার পরও দ্বিতীয়বার করে এই সুযোগটা পায় না। যেই মানুষটাকে ছেড়ে চলে গেছিলে তুমি একবার ভেবে দেখো তো সেই মানুষটা কতটা কষ্ট নিয়ে আজকে সব কিছু ছেড়ে চলে গেছে। সেই মানুষটার কষ্টটা তুমি আজকে বুঝতে পারলেও সেই মানুষটা কি আর তোমার জীবনে আছে? সেই মানুষটা কি আর বলবে তোমাকে যে হ্যাঁ তুমি এসেছো, আমার কষ্টগুলো এখন একটু কমবে? বলবে না। আজকে তুমি সর্বহারা, তুমি সব হারিয়েছো। আর যেই ঝাঁপিয়ার কথায় তুমি এত কিছু পরের বার করলে আর কি, প্রথম থেকে তো তুমি নিজের বুদ্ধিতেই সবটা করেছো, পরের বার আর কি যেই ঝাঁপিয়ার কথায় তুমি এত কিছু করলে, সেই ঝাঁপিয়া আজকে তোমাকে কি করেছে, তোমার সাথে কি কি করেছে? সেই ঝাঁপিয়া আজকে কোথায়? কেন তুমি বলছো যে তুমি অসহায়, তোমার কি বাঁচার অধিকার নেই? কই সেই ঝাঁপিয়া তোমার পাশে নেই? তোমার বাঁচার অধিকার আছে, তুমি বাঁচো। জীবনে যা ভুল করেছো করেছো। তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে আমাদেরও খারাপ লাগে, বিশেষ করে আমারও খারাপ লাগে। আমি এর আগে কখনো তোমাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি, কোনো দিনও করিনি, এখন করতে বাধ্য হয়েছি। তোমার এই ধরনের কার্যকলাপগুলো যখন সামনে আসে, একটা মানুষ চলেই গেল পৃথিবী থেকে, তারপরেও তুমি তোমার নিজের ইগো থেকে একটুও সরোনি, একটুও সরেনি। আজকে যখন তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে, যখন তোমার কোনো ঘোরার জায়গা নেই, তখন তুমি এসে সমস্ত কিছু স্বীকার করছো। সবটা তুমি তখন স্বীকার করলে, কিন্তু কখন স্বীকার করলে? যখন আর তোমার ফেরার মতো কোনো জায়গা নেই। নিজের সংসার, নিজের বাড়িঘর, নিজের স্বামী, নিজের সন্তান, একটা মানুষের জীবনে বাঁচার জন্য এগুলো প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। একা একা এইভাবে বাঁচা যায় না। বাঁচতে পারছো কি? তুমি কখনো এইখানে কখনো ওখানে, এভাবে তো তোমার বাকি জীবনটা কাটালে, এভাবেই তো কাটালে, আর এখনো তাই। তুমি এর ওর হয়ে জীবন কাটাচ্ছ পরগাছার মতো। তোমার নিজের কোনো অস্তিত্ব নেই, আছে কি? কিন্তু তুমি আজকে সেটা বুঝতে পেরেছো, আজকে তুমি স্বীকার করছো তোমার দোষগুলো কোথায় ছিল, কিন্তু সেই সময়টা আজকে তোমার হাত থেকে বেরিয়ে গেছে। তুমি আজকে বুঝতে পেরেও আর সেই সময়টাকে ধরে রাখতে পারোনি, বুঝতে পেরেও তুমি আর পারবে না সেই লাইফে ফিরে আসতে, তোমাকে আর সেই সুযোগ দেবে না। জানি না মন্দিরা তোমাকে হয়তো আজকের আগের বসে এই কথাগুলো বলেছে, ইন ফিউচার জানি না মন্দিরা তোমার পাশে থাকবে কিনা, তবে তুমি ভালোভাবে চলো, ভালো হও। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, তুমি বলেছো আমাদেরকে তোমার পাশে থাকতে, অবশ্যই তোমার পাশে থাকবো, আছি, সব সময় থাকবো, সব সময় আছি, তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, তোমার পাশে থাকবো। তুমি বলেছো তোমার পাশে থাকতে, তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো। আরেকটা কথা বন্ধুরা, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, নিপা কাকিমার কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। যেই চ্যানেলটা মনিটাইজ হওয়ার কথা ছিল, কিন্তু ওই ঝাঁপিয়ার কারণে চ্যানেলটা মনিটাইজ হতে গিয়েও বারবার রিজেক্ট হয়েছে। তো কিছু মানুষের কারণে আর কি, কিছু মানুষের অনেক চেষ্টায় প্রচেষ্টায় বলতে পারো, নিপা কাকিমার ফাইনালি সেই চ্যানেলটা কিন্তু
মানে মনিটাইজ হয়ে গেছে। তো এখন হয়তো তার একটা আর্নিংয়ের জায়গা হলো মনিটাইজ হওয়ার চ্যানেল। আর সত্যি তোমার এখন আর ভাবতে হবে না, তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না, হয়তো কারো হাত থেকে সাহায্য নেওয়ার প্রয়োজনও পড়বে না, কারণ তোমার এখন একটা আর্নিংয়ের জায়গা চলে এসেছে। আর তোমার তো একটা ফেম অলরেডি আছেই, মানুষ তোমাকে চেনে, মানুষ তোমাকে জানে, আর তার থেকে বড় কথা তুমি মন্দিরার মা। সুতরাং আশা করবো যে তোমার ভিডিওতে যেন ভিউজ হয়, কারণ যারা স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে নিজেদের চ্যানেলগুলোকে দাঁড় করাচ্ছে, নিজেদের ভিউজ বাড়িয়ে নিচ্ছে, রেভিনিউ কামিয়ে নিচ্ছে, সেখানে আমি চাইবো মন্দিরার মা তুমি, হাজার হোক তুমি মন্দিরার মাই, আর মা হয়েই থাকবে সারা জীবন। তো সেখানে তোমার চ্যানেলটা যেন অবশ্যই দাঁড়ায় এবং তোমার যেন কারো কাছে আর ভবিষ্যতে হাত পাততে না হয়। তুমি নিজেও সেটা বলেছো যে আমি আর কারো কাছে হাত পাতবো না, কারো দয়ায় আমি আর বাঁচবো না, বাঁচতে চাই না, আমি যেভাবে পারবো আমি আমার জীবনকে চালাবো, শুধু তোমরা আমাকে বাঁচতে দাও। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, হ্যাঁ আমারই দোষ সব। সে আমার স্বামী, তার সঙ্গে আমার ডিভোর্স হয়নি, তুমি নিজের মুখে বলেছো, এগুলো আমার একটাও আমার নিজের বানানো কথা না, এবং এই কথাগুলো যে সত্যি সেই সমস্তটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আমি নিপা কাকিমার পুরো ক্লিপটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা। তো ভাবলাম ভিডিওটা শেয়ার করার আগে আমি আমার যেটুকু বলার, আমি যেটুকু নিজে ভিডিওটা দেখার পর যেটুকু রিয়েলাইজ করেছি কথাগুলো শোনার পর, তো সেটা একটুখানি আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করি, সেই কারণেই আর কি আমি এই কথাগুলো বললাম। না কাউকে নিয়ে কোনো বাজে কথা বলবো বলেই সবসময় বসি বা কন্ট্রোভার্সি করি এরকম কোনো মানে নেই। কখনো তোমরা আমার ভিডিওগুলো একটুখানি পাস্টের ভিডিওগুলো চেক করে দেখবে, আমি কিন্তু মন্দিরার মাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও কখনোই করিনি, মন্দিরার মা মন্দিরার বাবা কাউকে নিয়েই করিনি, কখনোই করিনি আমি নেগেটিভ ভিডিও। একটা ভিডিও আমি করেছিলাম যখন মন্দিরার মা আর বাবার মধ্যে মিল হয়ে গেছিলো, তখন ওই যে ঝাঁপিয়া যার কথা বলছি, তখন তো তার আসল রূপটা বুঝতে পারিনি, তখন আমি একটা ভিডিও করেছিলাম এবং যথেষ্ট পরিমাণে খুশি হয়ে ভিডিওটা পজিটিভ ভিডিও করেছিলাম, এবং ঝাঁপিয়াকেও যথেষ্ট পরিমাণে আমি আমার তরফ থেকে শুভেচ্ছাও জানিয়েছিলাম যে সত্যি আজকে ও মন থেকে একটা ভালো কাজ করলো। কারণ আমরাও চাইতাম যে একটা সন্তান দেখুক তার বাবা মা একসঙ্গে থাকুক, একসঙ্গে আছে, যা কিছুই ঘটুক না কেন। নিপা কাকিমা বলেছে যে পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না, হয়তো কোনো কারণে আমি তার সঙ্গে থাকতে পারিনি, মানে মন্দিরার বাবার সঙ্গে, কিন্তু সে আমার স্বামী। হ্যাঁ সত্যিই তাই, কোনো কারণে হয়তো থাকতে পারিনি, সেই কারণটা যেটাই হোক না কেন সবটাই তোমাদের সামনে ক্লিয়ার, আমি আর পাস্টের কথাগুলো তুলতে চাই না। তবে নিপা কাকিমা আজকে যেটা বুঝতে পেরেছে যে সে তার স্বামী, সেটা তার আর একটু আগে যদি বুঝতো, বেশি না আর 15-20 দিন আগে বুঝলেও আজকে তার জায়গাটা অন্য রকম হতো, স্ট্যান্ডার্ডটা তার অন্য রকম হতো, আজকে সেটা সে করেনি। আমি জানি না সে তার ইগোটা কোথায় ছিল, কি কারণে, কিসের জন্য, যার জন্য সেই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছিল সেই মানুষটা তো এখন আর এক্সিস্ট করছিল না, তাহলে কেন সে দ্বিতীয়বার সুযোগ পেয়েও এরকম একটা সুযোগকে হারিয়েছে? আর যারা এর জন্য দায়ী তার জন্য হয়তো আছে ওপরে যে আছে, সে তো অবশ্যই থাকবে, সে তার বিচার করবে, আমরা বিচার করার কেউ নয়। আজকে একটা মানুষকে কিভাবে রাস্তায় নামিয়ে নিয়ে আসলো সেটার চাক্ষুষ প্রমাণ এই নিপা কাকিমা। আজকে সে সর্বহারা, তার আজকে কোথাও যাওয়ার জায়গা নেই, মুখ দেখাবার জায়গা নেই, তার আজকে থাকার জায়গা নেই, তার আজকে খাওয়ার জায়গা নেই, তার আজকে সব কিছুর জন্য হাত পাততে হচ্ছে, রীতিমতো ভিক্ষা চাইতে হচ্ছে আজকে নিপা কাকিমাকে। সত্যি তোমরা সবাই নিপা কাকিমার পাশে থেকো, নিপা কাকিমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি বলবো ভুল করেছে, অন্যায় করেছে, যখনই হোক না কেন সে সেই অন্যায়টা বুঝতে পেরেছে এবং সেটাকে সে স্বীকার করেছে। প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, দোষে গুণেই মানুষ, আমি বারবার বলি। তো ভুল করে যদি সেটাকে আমরা বুঝতে পারি এবং সেটাকে রেকটিফাই করতে পারি, চাই আর কি, যখনই হোক না কেন তার সুযোগ দেওয়া উচিত, আমি আমার ভিডিওতে সবসময় বলি। তো এক্ষেত্রেও তাই, তোমরা সবাই ওনার পাশে থেকো, উনি যে ভুলটা করেছে উনি আজকে রিয়েলাইজ করেছে, তো ওনার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, তাহলে উনি হয়তো সত্যি তাই উনি বাঁচতে চাইছে, উনি একটু ভালোভাবে বাঁচতে চাইছে, উনি বারবার অনুরোধ করেছে যে আমাকে বাঁচতে দাও। তোমরা পুরো ভিডিওটাই দেখতে পাবে এবং দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেটার জন্য আমিও তোমাদের কাছে বলছি, সবসময় নেগেটিভিটি নিয়ে বসবো বা নেগেটিভ কিছু করলেই ভিউজ আসবে এরকম কোনো মানে নেই। ভিউজ আর রেভিনিউটাই যদি জীবনের সব কিছু হতো তাহলে জীবনে মানুষ শুরুটাই পয়সা দিয়ে করতো এবং শেষটাও পয়সা দিয়ে হতো, সেটা নয়। আমাদের ভেতরে আদর্শ বলেও একটা জিনিস আছে, তো সেখান থেকে আমরা কখনোই সরে যেতে পারি না, যদি সরে যাই তাহলে আমরা মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিতে পারবো না। তো
আমিও ভিডিও করেছিলাম, যেখানে যেটা খারাপ লেগেছিল, যেখানে যেটা খারাপ ছিল সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। না আমি ভিডিও করেছি মানে এই নয় যে আমি সেইভাবে নেগেটিভ কোনো ভিডিও করেছি, যেটা সত্যি সেটাই তুলে ধরেছি। মন গড়া কোনো কথা কিন্তু আমি আমার কোনো ভিডিওতেই কখনোই তুলে ধরিনি বা তুলে ধরবও না, আশা রাখি। আর তো তোমরা তো সবটাই শুনতে পেলে যেটা আমি বললাম। আর মন্দিরাকেও বলবো যে মন্দিরা যা কিছুই হোক না কেন, তোমার মা, তুমি তো বলেছোই যে উনি আমার জন্মদাত্রী মা, ওনার মাতৃদুগ্ধ পান করেই আমি বড় হয়েছি, নিজের হাতে আমাকে লালন পালন করেছে। তো সেই জায়গা থেকে তুমি তোমার মায়ের সাথে যদি পারো, এটা তোমার সম্পূর্ণ নিজস্ব মতামত। আজকে যখন উনি ওনার ভুলটা বুঝতেই পেরেছে, তো ওনাকে একটুখানি মানে ওনার পাশে থেকো, আমি অন্য কোনোভাবে বলছি না। তুমি তো বলেছোই যে উনি যদি অসুস্থ হয় বা ওনার ফিনান্সিয়াল কোনো সাপোর্টের প্রয়োজন হয় আমি করব, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে শুধুমাত্র সেই সাপোর্টটুকুই সাপোর্ট নয়, একটা মানুষের ক্ষেত্রে বাঁচতে গেলে বা জীবনে চলতে গেলে মেন্টাল সাপোর্টটা সবার আগে প্রয়োজন। আজকে উনি সত্যি খুব অসহায়, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে উনি কান্না করে করে কিভাবে বলছিল কথাগুলো। আজকে উনি সত্যি খুবই অসহায়। তাই বলছি মন্দিরাকে, ওনার পাশে যদি পারো একটু থাকার চেষ্টা করো। কি করবে, বাবা মা তো, তাকে তো অস্বীকার করা যায় না। আজকে কেউ খারাপ হলে আমাকেও খারাপ হতে হবে এরকম কোনো মানে নেই। আজকে সেই মানুষটা একটু লেট করে হয়তো বুঝেছে, অনেকটাই লেট করে বুঝেছে, কিন্তু বুঝতে পেরেছে, এটাই সব থেকে বড় কথা। তো বন্ধুরা সবটাই তো তোমরা শুনতে পেলে, আর আমার কথাগুলো আমি কোথাও গিয়ে ভুল বললাম কিনা সেটাও আমাকে একটু জানিও। তো চলো ভিডিও ক্লিপটা আমি আমার ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিও ক্লিপটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আর ফিরে আসবো না, আমার ভিডিওটা ওখানেই শেষ হয়ে যাবে। তো চলো আজকেও শুরু থেকে এই পর্যন্ত আসলাম, এখনও আমি আমার ইন্ট্রো দিলাম না। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর কি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই নোটিফিকেশনটি অল করে দেবে, যাতে যখনই আমি নতুন করে ভিডিও দেবো অ্যাট ফার্স্ট আপডেট তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো ভিডিও ক্লিপটা দেখে নাও। আমি একটা মানুষ পাচ্ছিলাম না যাকে নিয়ে সাহস করে ওনার কাছে যাব। তবে হ্যাঁ, অবশ্যই বলবো সম্পত্তির লোভে নয়, এটা ভুল। সবাই আমাকে ভুল বুঝছে। আমার কোনো সম্পত্তির লোভ নেই। আমি একটু মাথা গোঁজার ঠাঁই সবাই চায়, কিন্তু আর চাই না। আমি ঠিক করে নেবো, যেখানে হোক যেভাবে হোক। আমি আমার মাথা গোঁজার ঠাঁই, আমার পেটে আমার খরচা আমি চালিয়ে নেবো। আমার জন্য কাউকে ভাবতে হবে না। আমি তো কখনো কোথাও এসে বলিনি, আর আমি কাউকে ফোন করেও হাওয়া করে কাঁদিনি যে আমার মাথা গোঁজার ঠাঁই করে দাও, আমার খাবার করে দাও। হ্যাঁ, চ্যানেলটা ঠিক করে দিয়েছে, তার জন্য আমি হাত জোর করে, আমার এক হাতে ক্যামেরা ধরে আছি, আমার তো স্ট্যান্ড ফ্যান কিছু নেই, এক হাতে ক্যামেরা ধরে আছি। আমি তার জন্য সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দোষী সবার কাছে, কিন্তু আমাকে বাঁচতে দাও। আমি এত অপরাধী বলে তো আমি মরে যেতে পারি না? নিজেকে কি শেষ করে দেবো বলো? তাহলে তাই বলো। এত বাজে বাজে কমেন্ট করছো তোমরা এসে আমার পাশে। আমি কাউকে কেন কিছু বলতে যাইনি, বলার দরকার নেই। আজকে 15-20 দিন ধরে আমার ভেতরে কী ঝড় যাচ্ছে আমি জানি। তার মধ্যে আমি একটু ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো আমার কাছে আছে, কিন্তু আমি ভিডিওই দিচ্ছি না। আমি ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি, লাইভ করা ছেড়ে দিয়েছি। আমি নিজেকে গুটিয়ে রেখেছি, তবুও তার মধ্যে এরকম অঘটন ঘটে গেল। আমি সেদিনকে চুরি করে যাইনি, আমার ভয় ছিল যে যদি বলে যে আমার বাবাকে ছোবে না, এটাই ভয় ছিল আমার। আমার বাবা তো তাড়াতে তুলে দিয়ে গেছিল আমাকে। সন্ধে নেমে আসছে, আমার বাবা তো তাকে তাড়াতে আমাকে তুলে দিয়ে গেছিলো বলো। সেই জন্য আমি মন থেকে তাকে স্বামী বলে মানতাম। আমি শাঁখা সিঁদুর কিন্তু খুলতে চাইনি, আমাকে খুলতে বাধ্য করা হয়েছে শাঁখা সিঁদুর। আর আমি ওই বাড়িতে আমি যে জিনিসপত্র রেখে দিয়েছিলাম সম্পত্তির লোভে, এই কথাটা আমাকে খুব আঘাত দিয়েছিল। তার জন্যই আমি জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম, কিন্তু কোথায় রাখবো? রাস্তায় ফেলে রাখবো জিনিসগুলো? যাই হোক, কিছু বলার নেই। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সন্ধেবেলা আমি বলছি, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো। আর যাদের ইচ্ছা করবে একটু পাশে থাকার, আমাকে তোমাদের পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না। আমার একটু ভিডিওটা দেখে আমার পাশে থেকো। হ্যাঁ, আমি যেভাবে পারি আমার কাজ আমি করে নেব। যেভাবে পারি আমি আমার কাজ করে নেব। আমার মন থেকে যেটুকু করছি তার প্রতি শ্রদ্ধা থেকেই করছি, কারণ সে আমার সন্তানের বাবা, সে আমার স্বামী বলেই আমি এতদিন জানতাম। সে দূরে থাকতেই পারে, মানুষ অ্যাডজাস্ট না হলে আলাদা থাকতেই পারে, দূরে থাকতেই পারে, তাই বলে যে সে আমার স্বামী না, এটা তো কথা না। আর আমাদের ডিভোর্সও হয়নি,
কোথাও কোনো কাগজপত্রে, কোথাও কোনো প্রমাণ আদালতে নেই যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। মানুষ অ্যাডজাস্ট না হলে, মনের মিল না হলে আলাদা থাকতেই পারে, তাই বলে এটা নয় যে সে আমার স্বামী ছিল না। আমি মনের থেকে তো সেই আমার স্বামী ছিল না। আমি যেটুকু করছি আমার নিজের মনের তাগিদাই করছি। আমি শ্মশানে গেছি, আমার মতো করে আমি গেছি, তাকে তার পাছিয়ে প্রণাম করেছি, আমি ওখান থেকে চলে এসেছি। আমি কোনো সিন ক্রিয়েট করতে যাইনি ওখানে, যে কোনো একটা সিন ক্রিয়েট হবে ওখানে। বরং আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে যদি বলে ছোবে না আমার বাবাকে, তোমার সে অধিকার নেই, আমি এটাই ভয় পাচ্ছিলাম। তার জন্য আমি বেশি কোনোখানে দাঁড়াইও নি, আমি প্রণাম করে হাঁটতে হাঁটতে চলে এসেছি। সেই শ্মশান থেকে স্টেশন পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে এসেছি। ফেরার সময় আর পাইনি, করিও নি। যাই হোক, সেসব কথা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি কোনো ভিডিও করিনি। সেখানে যে গেছিলাম, একটা ছোট খালি ওনার দূর থেকে একটা ছবি তুলে রেখেছি। মানুষটা যে শেষ ছবি একটা কাছের থেকে নেব সে সাহসও আমার হয়নি। দূরের থেকে একটা ছবি তুলে রেখেছিলাম। দেখো, একটা সংসার করতে গেলে না খালি খারাপ স্মৃতি থাকে তা নয়, বহু ভালো স্মৃতি থাকে, অনেক হাসির মুহূর্ত থাকে, অনেক ভালো স্মৃতিও থাকে। হ্যাঁ, আমার ভুল, আমি সংসারটাকে যখন ভালো দিন আসলো তখন ছেড়ে চলে গেলাম। হয়তো আর একটু ধৈর্য ধরে থাকলে ভালো দিন আসতে পারতো। যখন 12 বছর আগে চলে গেছিলাম তখনকার কথাই বলছি। আমি আর একটু ধৈর্য ধরে থাকলে হয়তো ভালো দিন আসতো একটা দিন। আমি বয়সটা কম ছিল তো, তখন হয়তো অত ধৈর্য ধরতে পারিনি। এখন এসে মনে হয় সেটা। হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয়, মন্দিরের অ্যালবাম ভিডিওতে দেখো, কত ভালো ভালো মুহূর্তও আছে, খারাপ মুহূর্ত থাকে না। যাই হোক, মান অভিমান, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে আমার স্বামী তো ছিল, তার জন্য আমি তার কাজ আমার মতো করে করছি। আমি ভেবেছিলাম ভিডিও এখন দেবো না, তবু এত আমার সহ্য হচ্ছে না আমাকে নিয়ে। এত তোমরা আর কাটা ছেঁড়াছেড়ি করো না প্লিজ, আমাকে তোমরা একটু বাঁচতে দাও। সব দোষ আমার, আমি বলছি আমার সব দোষ। তোমরা এবার থামো, আমাকে একটু বাঁচতে দাও শান্তিতে, এইটুকুই বলবো। আর ভিডিও বড় করছি না, অন্ধকার নেমে এসছে, প্রচুর মশা খাচ্ছে। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো একটু, যাতে আমি নিজের মতো করে বাঁচতে পারি, দুবেলা দুমুঠো খেয়ে একটু মাথা গোজার ঠাঁই করতে পারি। যেখানেই পারি নিজের মতো করে নিজে থাকবো, আর কাউকে জ্বালাবো না। আমি খারাপ গো, আমি আর কাউকে জ্বালাবো না। চলো, সবাই ভালো থেকো।